সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। তারপর তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর সরস্বতী পুজো বলে কথা, আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আর মা করেছিল লুচি আলুর দম, সেটাই খেয়ে নিয়েছিলাম। এরপর তো আমি বেরোবো বলে সাজগোজ করে নিচ্ছিলাম। আসলে সরস্বতী পুজোর দিন বাড়িতে মন টেকে না, সেই দিন মন চায় একটু ঘুরে বেড়াই। সত্যি বলতে যখন স্কুলে পড়তাম তখন স্কুলে যেতাম, তারপর তো কলেজে যেতাম। আর এখন এদিক ওদিক ঘুরতে যাই, এখন আর স্কুল আর কলেজে যাওয়া হয় না। তবে সেই সব দিনগুলো খুব মিস করি। আর বিশেষ করে আমি স্কুল লাইফটাকে বেশিই মিস করি। আর স্কুলের বন্ধুবান্ধবদের তো আরও বেশি মিস করি, একসাথে সরস্বতী পুজোতে যাওয়া। আর এখন সমস্ত বলতে গেলে বন্ধুবান্ধবীরাই আলাদা হয়ে গেছি। কেউ তো বিয়ে করে নিয়েছে, কেউ তো কর্মসূত্রে আলাদা হয়ে গেছে, এইরকম ব্যাপারটা। আর আমি এখানে দেখো একটা সাদা রঙের চুড়ি পরেছিলাম। আসলে হচ্ছে কি, আমার শাড়ির কালারটা একটু যেহেতু হালকা ছিল, আমি সেহেতু একটু কাজলটা ডিপ করেই পরেছিলাম। আর লিপস্টিকটাও কিন্তু আমি ডিপ করেই পরেছিলাম। এটা হচ্ছে ফেসেস ক্যানেলের একটা লিপস্টিক পরেছিলাম। আর সেদিন আমি কানের দুল নিয়ে এত বেশি কনফিউশনে ছিলাম যে আমি কোন কানের দুলটা পরবো। মনে হচ্ছিল এটা ম্যাচ করছে না, ওটা ম্যাচ করছে না, এরকম মনে হচ্ছিল। ফাইনালি তো আমি টিপ পরে আমার লুকটা আমি কিন্তু কমপ্লিট করলাম। আর তোমাদের কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে আমি একটু আমার দিদির চুলটা স্ট্রেট করে দিচ্ছিলাম। আর বলছি, তোমরা চুল স্ট্রেট করার সময় কে কী সিরাম ইউজ করো অবশ্যই একটু কমেন্টে জানিও তো। আর আমি চলে গেছিলাম জলেশ্বরে, তীর্থবিতান বলে একটা পার্ক আছে, সেখানে গেছিলাম। আমি গত বছর এই পার্কে গেছিলাম। আসলে এই শীতকালে কিন্তু কমলালেবু আর ফুল থাকে, যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। টাটা।